হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তো সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমরা প্রত্যেকেই জানো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের গণিতের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে 30 মার্কস। ঠিক আছে? দেখো, কোশ্চেন পত্রটি পাওয়ার পরে তোমরা কিন্তু নিজের নাম, তারপরে বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু প্রথমে ফিল আপ করবে। এরপর কিন্তু চলে এসো একের দাগে। একের দাগে কি রয়েছে? সঠিক উত্তর বেছে কিন্তু আমাদের লিখতে হবে। দেখো, একটি রুটির অর্ধেক। দেখো, একটা রুটিকে কিন্তু গোটা পোর্শনকে এক অংশ বলছে, তাহলে তার অর্ধেককে বলছে হাফ। তাহলে হাফকে ইংরেজিতে হাফকে কিন্তু 1/2 বলা হয়। তাহলে 1/2 অংশ। নেক্সট দেখো, ক্ষতে কি রয়েছে? 1 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার। দেখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে। নেক্সট গতে কি রয়েছে? 2, 3 এর সাধারণ গুণিতক হচ্ছে 6, তাই তো? নেক্সট গতে কি রয়েছে? 4 ও 5 এর সাধারণ গুণনীয়ক কোনটা সেটা কিন্তু বলতে বলা হয়েছে 1। ওকে। এরপর চলে এসো 2 এর দাগে। বক্সের মধ্যে কিন্তু গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন কিন্তু আমাকে দিতে হবে। গ্রেটার দ্যান কথার অর্থ কি? না তো বড়, ঠিক আছে? এটা গ্রেটার দ্যান সাইন, আর ঠিক উল্টোটা হচ্ছে লেস দ্যান সাইন। ওকে। তা দেখো কি বলছে? 3 এর 4 অংশ কিন্তু 2 এর 4 অংশ থেকে কিন্তু অবশ্যই বড়। ওইজন্য কিন্তু গ্রেটার দ্যান সাইন রয়েছে। দেখো, যার দিকে কিন্তু ছোটালো পোর্শনটা থাকবে সে কিন্তু সবসময় কিন্তু ছোট হবে। ওকে। আর যেটা ভেতরে থাকবে সে কিন্তু অলস বড়। ঠিক একইভাবে দেখো কি বলছে? 2 এর 9 অংশ দেখো লেস দ্যান কার থেকে লেস? 1 অংশ থেকে। দেখো, 1 অংশ মানে কি? গোটা বোঝাচ্ছে। সবসময় কিন্তু 1 অংশ বড় হবে। ওকে। নেক্সট কি বলা হয়েছে? দেখো, যোগ করতে দেওয়া হয়েছে 3 এর 8 এর সাথে 5 এর 8 যুক্ত করতে দেওয়া হয়েছে। দেখো, আমরা লসাগু করব 8 এর, 8 পেলাম। ঠিক আছে? তারপরে দেখো কি পেলাম? দেখো 3 যোগ 5 হলো। ওকে? দিয়ে দেখো 8/8 হলো। দেখো কাটাকুটি করলে কিন্তু 1 পাবো। ঠিক একইভাবে দেখো বিয়োগ করতে দেওয়া হয়েছে। এটা কিন্তু বিয়োগ করলে কিন্তু 1 এর 6 কিন্তু আমরা পাবো। এরপর চলে এসো 4 এর দাগে। 4 ও 5 এই দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? দেখো, 4 আর 5 এর সাধারণ গুণিতক এখানে নির্ণয় করতে হবে। দেখো, 4 এর যে গুণিতকগুলি হলো, দেখো আমরা নামতা পড়েছি বা টেবিল পড়েছি, তাই তো? দেখো, ৪ এক্কে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ 12, এভাবে কিন্তু আমি ১০ ঘর অব্দি কিন্তু লিখেছি। ঠিক একইভাবে ৫ এরটাও ঠিক করেছি। দেখো, ৪ আর ৫ এর দেখো কি বলছে? সাধারণ যে গুণিতক তাহলে ২০ আর ৪০। ওকে? চলে এসো ৪ এর ক্ষতে। ৩ ও ৯ এর সাধারণ গুণিনিয়কগুলি লিখতে বলা হয়েছে। দেখো, ৩ এর সাধারণ গুণিনিয়ক হলো কি? ১ আর ৩। ৯ এর গুণনীয়ক হলো দেখো ১, ৩, ৯। দেখো নেক্সট দেখো বলা হয়েছে, দেখো ৩ ও ৯ এর সাধারণ গুণনীয়ক হলো তাহলে ১ আর ৩। দেখো দুটোতেই কিন্তু ১ আর ৩ রয়েছে, তাই তো? এরপর চলে এসো ৫ এর দাগে। দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। ৫ মিটার ৪০ সেন্টিমিটার বলা হয়েছে। ঠিক আছে? সমান কত সেন্টিমিটার? ঠিক আছে? দেখো, ১ মিটার সমান কি? ১০০ সেন্টিমিটার আমরা জানি। তাহলে দেখো, তাহলে টোটাল কি হবে? না তো ৫ মিটার ৪০ সেন্টিমিটার মানে ৫৪০ সেন্টিমিটার। এরপর চলে এসো ক্ষয়ের দাগে। দেখো, ১,৮০০ মিলিলিটার সমান কত লিটার, কত মিলিলিটার? দেখো, ১ লিটার ৮০০ মিলিলিটার কিন্তু হবে আনসার। এরপর দেখো, যোগ করতে দেওয়া হয়েছে। যোগ করলে কিন্তু আমরা এটা কিন্তু পাবো ১ম টা। ঠিক ক্ষয়েরটা কিন্তু যোগ করলে কিন্তু দেখো কি পাবো? এই সংখ্যাটা কিন্তু পাবো। ওকে? যোগ তো খুবই সোজা জিনিস, তোমরা প্রত্যেকেই জানো। চলে এসো গয়ের দাগে চলে এসো। গয়ের দাগে দেখো বিয়োগ করতে দেওয়া হয়েছে। দেখো, বিয়োগ করলে কিন্তু আমরা এই সংখ্যাটা পাবো গতে। ওকে? দেখো নেক্সট কি বলছে? দেখো, খতে দেখো কিন্তু দেখো বিয়োগ করলে কিন্তু এই সংখ্যাটা পাবো। এটা তোমার নাম্বারিংটা ভুল হয়েছে। দেখো, ওকে? এরপর চলে এসো, দেখো ৭ এর দাগে চলে এসো। যেকোনো ৪ খানা প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। আমি কিন্তু এই প্রশ্নের পত্রে সবগুলিই কিন্তু করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, কতে কি রয়েছে? আমার বাবা, আমার বাবা বাজার থেকে ১ টি তরমুজ কিনে এনেছেন। যার ওজন কত? ৩ কেজি ৭৫০ গ্রাম। ঠিক আছে? বাবা কিনে এনেছে ৩ কেজি ৭৫০ গ্রাম ওজনের তরমুজ। দাদা কিনে নিয়ে এসেছে একটা কুমড়ো, যার ওজন ৫ কেজি ২৫০ গ্রাম। তাহলে দেখো, ন্যাচারালি কি এখান থেকে বুঝতেই পারছি দাদার যে কুমড়োর ওজনটা কিন্তু বাবার তরমুজের থেকে কিন্তু বেশি, তাই তো? দেখো, ৩ কেজি থেকে তো ৫ কেজি বেশি হয়, তোমরা প্রত্যেকেই জানো। দেখো, কে বাজার থেকে বেশি ওজনের জিনিস কিনে এনেছে? দেখো, এটা কিন্তু এই যে বেশি কে কিনে এনেছে তো এখানে পড়লেই বোঝা যাচ্ছে কে বেশি নিয়ে এসেছে। আর কত ওজনের বেশি নিয়ে এসেছে এটার জন্য কিন্তু আমাকে বিয়োগ করতে হবে। দেখো কিন্তু এইরকম কিন্তু হবে। দেখো, কুমড়োর ওজন কত? ৫ কেজি ২৫০ গ্রাম। আর বাবার কেনা তরমুজের ওজন ৩ কেজি ৭৫০ গ্রাম। দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই, মাইনাস করে নিই, তাহলে কি হবে? ১ কেজি ৫০০ গ্রাম। ঠিক আছে? তো দাদা বাজার থেকে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের জিনিস কিন্তু বেশি কিনে নিয়ে এসেছে। ওকে?
এরপর চলে এসো ক্ষয়ের দাগে কি রয়েছে? আমাদের বাড়ির খাবার জলের ড্রামটিতে কি বলছে? সকালে ভর্তি হয় 14 লিটার 750 মিলিলিটার। ওকে? দুপুরে ভর্তি হয় 10 লিটার 250 মিলিলিটার। এবং সারাদিনে বাড়ির সকলে জল পান করেন 19 লিটার 600 মিলিলিটার। দিনের শেষে ড্রামটিতে কত জল অবশিষ্ট থাকবে? তো চলো অঙ্কটি কষা যাক। দেখো মোট জলের পরিমাণ। দেখো কি বলছে? 14 লিটার 750 মিলিলিটার আর 10 লিটার 250 মিলিলিটার যুক্ত করলে কিন্তু 25 লিটার, দেখো 1000 মিলিলিটার কিন্তু আমরা পাবো, তাই তো? দেখো 25 লিটার কিন্তু পাচ্ছি। তারপরে দেখো কি বলছে? টোটাল কিন্তু 25 লিটার পাচ্ছি। দেখো ওই 1000 মিলিলিটার যুক্ত হয়ে আগে কিন্তু 25 কিন্তু হয়েছে। নাহলে কিন্তু 24 লিটার কিন্তু ছিল। ওকে? তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তাহলে মোট যে জলের পরিমাণটা যখন ড্রামে ঢালা হয় আমরা পেলাম। ওকে? তা সেখান থেকে খরচটা মাইনাস করলে কিন্তু ড্রামের অবশিষ্ট জল কিন্তু আমি পেয়ে যাব 5 লিটার 400 মিলিলিটার। ঠিক আছে? তাহলে এই লিটারটাই কিন্তু ড্রামে অবশিষ্ট জল কিন্তু রয়েছে। নেক্সট দেখে নেব দীনেশ দাস লেন। ঠিক আছে? কি বলছে? এর ১ম দিন দেখো ২ এর ৫ অংশ কাজ হয়েছে। ঠিক আছে? দেখো ২য় দিনে ১ এর ৫ অংশ কাজ হয়েছে। ওই ২ দিনে রাস্তার মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ রাস্তার কাজ বাকি রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে। দেখো এইটা কিন্তু করতে হবে। ঠিক আছে? দেখো ধরি সম্পূর্ণ রাস্তা ১ অংশ। দেখো রাস্তার টোটালটাকে আমি ১ অংশ ধরে নিচ্ছি। দেখো দুদিনে মোট কাজ হয়েছে কত? না তো ২ এর ৫ যুক্ত ১ এর ৫ এইটাকে যুক্ত করলে আমরা পাবো ৩ এর ৫ অংশ। ঠিক আছে? তা দেখো টোটাল কাজ আমি রাস্তার যে অংশটা আমি ১ অংশ ধরেছি। তা সেখান থেকে কিন্তু ৩ এর ৫ অংশ বাদ দিলে কিন্তু পাবো ২ এর ৫ অংশ। তাহলে কি বলছে? রাস্তায় যে বাকি কাজ রয়েছে মানে অবশিষ্ট কাজ কত বাকি রয়েছে? ২ এর ৫ অংশ। ওকে? দেখো এরপরে কি রয়েছে? মামার বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ি থেকে ১ম দিনে ১২ কিলোমিটার ৩৫০ মিটার দেখো কি বলছে? বাসে গেলাম। পরে আরো ৩ কিলোমিটার ২৫০ মিটার টোটোতে গেলাম। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত? ঠিক আছে? তাই দেখো টোটালটা কিন্তু যোগ করে দিলেই পেয়ে যাবো। দেখো ১২ কিলোমিটার ৩০০ মিটারের সাথে ৩ কিলোমিটার ২৫০ মিটার যুক্ত করলে পাচ্ছি কি? ১৫ কিমি ৬০০ মিটার। তাহলে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কিন্তু ইজিলি পেয়ে গেলাম। তাই তো? এরপরে কি রয়েছে? রজনী কি বলছে? গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান ৪ ভাগে ভাগ করল। দেখো একটাই কুমড়ো। তা টোটাল কুমড়োটা আমি ধরতে পারি ১ অংশ। সেই ১ অংশটাকে কিন্তু ৪ টি ভাগে ভাগ করল। ঠিক আছে? তা দেখো ১ ভাগ আমাকে দিল। তাহলে আমি বলতেই পারি তাহলে কি? না তো ৪/৪ অংশ। দেখো যেহেতু ৪ টি ভাগে ভাগ করল তার টোটাল কিন্তু ১ অংশই আসছে। ওকে? তাহলে ১ ভাগ আমাকে দিল, ২ ভাগ অনিলকে দিল, বাকি অংশ বাড়ি নিয়ে গেল। কত অংশ বাড়ির জন্য নিয়ে গেল? দেখো ভগ্নাংশে কিন্তু প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে কিন্তু এইভাবে কিন্তু হবে। দেখো মোট কুমড়ো ৪/৪ ধরেছি। দেখো ৪/৪ কাটাকুটি করলে কিন্তু ১ অংশই আসে। তো টোটাল কুমড়োটা কিন্তু ১ অংশ। আমাকে কত দিল? সেই দেখো ৪ এর ৪ থেকে কিন্তু ১ এর ৪ অংশ আমাকে দিল। অনিলকে দিল ২ এর ৪ অংশ। দুজনকে মোট কত দিল? হয়তো ৩ এর ৪ অংশ। ঠিক আছে? দেখো তাহলে বাকি কত থাকলো? দেখো ৪ এর ৪ বাই কি বলছে না তো ৪ এর ৪ মাইনাস ৩ এর ৪। টোটাল কিন্তু মাইনাস করলে কিন্তু ১ এর ৪ অংশ। তাহলে বাড়ির জন্য নিয়ে গেল ১ এর ৪ অংশ। ঠিক আছে? দেখো এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পরীক্ষায় যাওয়ার পূর্বে কিন্তু অবশ্যই কিন্তু এই গণিতের প্রশ্নপত্র কিন্তু প্র্যাকটিস করে যাও। মোর দ্যান 90% তুমি কিন্তু কমন এখান থেকে পাবেই পাবে। পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইলো।